50তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের লড়াইয়ের পর এবার 51তম ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই মোকাবেলা করবে এবার কেকেআরের। মুম্বাই পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে না হলেও মোটামুটি বীর দর্পে তারা 9 নম্বর অবস্থানে অবস্থান করছে, আর কেকেআর পয়েন্ট টেবিলে 2-এ অবস্থান করছে। কেকেআরের পয়েন্ট 9 খেলা থেকে 6 জয়, 12 পয়েন্ট। মুম্বাইয়ের 10 খেলা, তারা একটা খেলা বেশি খেলেছে, 10 খেলা থেকে 3টি জয়, পয়েন্ট মাত্র 6। এই ক্ষেত্রেই বলা যায় যে মুম্বাইয়ের এবং আরসিবির এই দুই দলের এবারের আইপিএল শেষ হয়ে গেছে, এটা অলিখিতভাবে বলে দেয়াই যায়। যখন আইপিএল তাদের শেষ হয়ে গেছে এটা বলে দেয়াই যায়, তখন মুম্বাই এবং কেকেআরের লড়াইটা কেমন জমবে। কেকেআরকে দুর্দান্ত দল হিসেবেই আমরা দেখছি, কেকেআরের ম্যাচ উইনিং ক্যাপাসিটিটাও আমরা দেখছি। আমরা যদি কেকেআরের 6টা জয়ের দিকে তাকাই তাহলে দুর্দান্ত কিছু জয়ও আমরা দেখতে পাবো। সেই দুর্দান্ত জয়ের মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একেবারে খেই হারিয়ে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এক ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 277 রানের রেকর্ড করতে দিয়েছে। আইপিএল সহ পৃথিবীর ইতিহাসে টি20-র সবথেকে বড় রেকর্ড। সেই রেকর্ডটা যখন করতে দিয়েছে তখন তারা জবাবে অবশ্য বেশ ভালোই করেছিল, 246 রান পর্যন্ত গিয়েছিল, কিন্তু জয় তাদের ধরা দেয়নি। এই যখন মুম্বাইয়ের অবস্থা, মুম্বাইয়ের ব্যাটিং মুম্বাইকে বেশ ভুগাচ্ছে, বোলিংটাও জাসপ্রীত বুমরা ছাড়া আর খুব একটা উল্লেখযোগ্য করার কিছু হচ্ছে না। অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিংয়ে এবং ব্যাটিংয়ে দুই জায়গাতেই তেমন কিছু করতে পারছেন না। যখন ডেথ ওভারে বোলিংয়ে আসছেন নিজে দায়িত্ব নিয়ে, তখন তিনি প্রচণ্ড মার খাচ্ছেন। এই যে হার্দিক পান্ডিয়ার ফর্মহীনতা, সেটা কিন্তু মুম্বাইকে অনেকখানি ভোগাচ্ছে। রোহিত শর্মাকে বেশ কয়েকটা ম্যাচ আমরা ভালো খেলতে দেখলেও আবারও রোহিত শর্মার ফর্মহীনতাই মনে হচ্ছে। ঈশান কিষান ভারতের অন্যতম মারকুটে ব্যাটসম্যান, তিনি একেবারেই ফর্মের তলানিতে মনে হচ্ছে। ঈশান কিষান একটা ম্যাচেও দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেননি। সূর্যকুমার যাদব, তাকে 2 ম্যাচ ভালো করতে দেখলেও তার ব্যাট থেকেও নিয়মিত কোনো সার্ভিস পাচ্ছে না মুম্বাই। সব মিলিয়ে মুম্বাইয়ের অবস্থা একেবারে তথৈবচ। অন্যদিকে কলকাতা, তারা কিন্তু উঠছে। ফিল সল্ট এবং সুনীল নারিন ওপেনিংয়ে যা করছেন, সেই ওপেনিং জুটির পর মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে খুব কমই তাদেরকে যেতে হচ্ছে। মিডল অর্ডার দিয়েই তাদের কাজ শেষ হচ্ছে। শ্রেয়াস আয়ার অধিনায়ক, তিনি ভালো রান পাচ্ছেন। সব মিলিয়ে আজকে যদিও মুম্বাইয়ের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে, তারপরেও আমি এই ম্যাচে কলকাতাকেই এগিয়ে রাখবো, কারণ কলকাতা দারুণ ছন্দে রয়েছে। কলকাতা নিজেদের মাটিতে পাঞ্জাবের সঙ্গে 261 রান করার পরেও হারার ঘটনা যদিও ঘটিয়েছে। যে কোনো কিছুই ঘটতে পারে ক্রিকেটে, কিন্তু মুম্বাই দলের যে অবস্থা, এই অবস্থা নিয়ে কলকাতার ব্যালেন্স বোলিংয়ে এবং ব্যাটিংয়ে দুই সাইডে ব্যালেন্স একটা দলের সঙ্গে পেরে ওঠাটা বেশ কঠিন কাজ হবে। আর সেই কঠিন কাজটা যদি মুম্বাই করতে পারে তাহলে দারুণ একটা লড়াই আমরা দেখতে পাবো।